মামুন মাহমুদ ভাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিএনপি নেতৃবর্গ এবং আমার প্রাণপ্রিয় দুই বন্ধু, আমাদের 8 নং ওয়ার্ডের খোকন ভাই এবং আমাদের 10 নং ওয়ার্ডের লেখু ভাই। আমার খুব কাছের দুই বন্ধু, দাদা দুই পাশে আছেন। আমার খুব ভালো লাগছে যে তারা আজকে আমার এই মন্দিরে আসছেন এবং বিএনপি নেতৃবৃন্দ যারা আসছেন এখানে, আমাদের কমিটিবৃন্দ এবং প্রশাসনিক সবাই এবং আমাদের মন্দিরের কমিটি এবং ভক্তবৃন্দ সবাইকে ধন্যবাদ। আমি অনুরোধ করব, আমাদের মাঝে অধ্যক্ষ মামুন ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ। উনি মানুষের জন্য কিছু করতে চায়, ভালোবাসছেন আমাদের এই নারায়ণগঞ্জের মানুষকে। ওনার যে ভালোবাসা আমাদের হৃদয়ে জড়িয়ে দিয়েছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞতা জানাই। মামুন মাহমুদ অনেক নাম হতে পারে, কিন্তু অধ্যাপক মামুন মাহমুদ হওয়াটা অনেক কঠিন। আমি তাদেরকে এই কমিটির পক্ষ থেকে, মন্দির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। 10 নং ওয়ার্ডে আয়োজিত শারদীয় দুর্গা উৎসবের 6টি মন্দিরের মধ্যে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে অলরেডি এটা সহ 5টি মন্দির আমরা প্রদর্শনী করেছি। তো মামুন ভাই আবার 7টা বাজে এটিএন লাইভ আছে, যার কারণে আমরা বড় মন্দিরে সেই লাইভটা করব। এই জন্য অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারতেছি না, ওই মন্দিরে গিয়ে বক্তব্য দিবেন। আজকে এখানে আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বা প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি জেলার মাটি ও মানুষের নেতা, সিদ্ধগঞ্জ থানার গর্ব, নারায়ণগঞ্জ 3 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জেলা এবং থানার অনেক নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি থানার নেতৃবৃন্দ। এই মুহূর্তে আমরা অধ্যাপক মামুন ভাইকে তার মূল্যবান কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা অধ্যাপক মামুন ভাইকে তার মূল্যবান বক্তব্য অনুরোধ করছি। এখনো বাংলাদেশে ফিরতে পারেন নাই, ওনাকে আমরা চেষ্টা করছি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে। জনাব তারেক রহমান সাহেব শুধু লন্ডন থেকে আপনাদের দুর্গাপূজা উপলক্ষে উনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ওনার শুভেচ্ছা বার্তা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমরা জেলা বিএনপি এসেছি আপনাদের মাঝে। আপনারা ওনার শুভেচ্ছা গ্রহণ করবেন। উনি একটি কথা বলেছেন যে ধর্ম যার যার, বাংলাদেশ সবার, এই রাষ্ট্রটা আমাদের সবার। এই রাষ্ট্রে সবাই আমরা বাস করব। এখানে ধনী থাকবে, দরিদ্র থাকবে, এখানে জেলে থাকবে, তাঁতি থাকবে, এখানে কৃষক থাকবে, এখানে আবার দেশ পরিচালনার জন্য বড় বড় কর্মকর্তা কর্মচারীরাও থাকবে। সবাই মিলেই তো এই রাষ্ট্রটাকে গঠন করতে হবে। কোনো একটা অংশকে পিছনে ফেলে রেখে কোনো জাতি সামনে এগোতে পারে না। কাজেই সবাইকে নিয়ে যখন আমরা এগোতে পারবো, তখন এই জাতির আসল যে সমৃদ্ধি, সেই আসল সমৃদ্ধি অর্জন হবে। আর সেটাই আমাদের লক্ষ্য, সমৃদ্ধি অর্জন হলো আমাদের লক্ষ্য। এবং সাম্য, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, এগুলি হলো আমাদের মূল লক্ষ্য। আমরা এই দুর্গা যেমন বার্তা নিয়ে এসেছে, অসুরকে বধ করে, বিতাড়িত করে দেশে শান্তি স্থাপনের বার্তা নিয়ে এসেছে। আমরাও সেই বার্তার সঙ্গে একমত পোষণ করছি। আমরাও আমাদের মধ্যে যে সকল অসুরেরা রয়েছে, অসুর তো আসলে মানুষের মধ্যেই লুকায়িত থাকে। সেই আমাদের মধ্যে যে অসুরীয় প্রবৃত্তিগুলো রয়েছে, সেগুলো আমরা দূর করব, সেগুলো আমরা ত্যাগ করব। তাহলেই সত্যিকার অর্থে দেশে শান্তি এবং সমৃদ্ধি, সকল মানুষের যে ন্যায্য অধিকার, সেগুলো প্রতিষ্ঠিত হবে। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের সকলকে
আপনাদের এই যে আনন্দের দিনগুলো যাচ্ছে, আপনারা অনেক আনন্দ করছেন নিশ্চয়ই। আপনাদের হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন, আপনারা দুর্গাপুজো উপলক্ষে আমি জানি অনেক আনন্দ আপনাদের হয়। প্রায় 5 দিন ব্যাপী আপনাদের আনন্দ উৎসব চলে। আসলে এটা একটা অসাধারণ বিষয় যে 5 দিন একটানা আপনাদের একটা সুযোগ হয়, সবাই আনন্দ ফুর্তি করে আপনারা আপনাদের সময়টা কাটান। এবং আপনাদের সঙ্গে এসে আমরা যারা অন্যান্য ধর্মের মানুষ রয়েছে, আমরাও মিলেমিশে একাকার হয়ে একটা বাঙালি জাতির যে মধ্যে একটা সুন্দর সংস্কৃতি চর্চার যে ব্যবস্থা, সেটা আমরা 1000 বছর ধরে কিন্তু ধরে রেখেছি। এই চর্চা এবং এই যে 1000 বছরের যে সাংস্কৃতিক ঐতিহ্য একসঙ্গে মিলেমিশে আমরা আপনাদের আনন্দ আমাদের আনন্দ আমরা ভাগাভাগি করে বসবাস করি এই দেশে, এই চর্চাটাকে যেন অব্যাহত রাখতে পারি আমরা সবাই মিলে। এটাকে যেন কেউ নষ্ট করতে না পারে, সেই কুচক্রীরা কোনোভাবেই যেন এটাকে নষ্ট করতে না পারে, ষড়যন্ত্রকারীরা যেন এটাকে নষ্ট করতে না পারে, সেদিকে আপনারাও খেয়াল রাখবেন, আমরা খেয়াল রাখবো। আমাদের এখানে যে ভলান্টিয়ার ভাইয়েরা রয়েছে, বিশেষ করে আমাদের লিয়াকত হোসেন লেকু অসাধারণ কাজ করছে। তাকে আমি বলেছি যে দলের পক্ষ থেকে এখানে তুমি রয়েছ, এই ওয়ার্ডে আরো অনেক নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে নিয়ে আমাদের হিন্দু ভাইদের, যেহেতু এই ওয়ার্ডেই আমাদের সিদ্ধিগঞ্জ থানার মধ্যে এই ওয়ার্ডেই হিন্দু সম্প্রদায়ের লোকজনও বেশি, আবার মন্দিরের সংখ্যাও বেশি, সুতরাং এখানে আমাদের বিশেষ নজর অবশ্যই থাকবে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনাদের পুজো শুরু হওয়ার আগেই কিন্তু প্রশাসন তাদের লোকজন বলবৎ করেছে এবং এটা একেবারে বিসর্জন পর্যন্ত তাদেরও দৃষ্টি থাকবে। আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা দিনরাত আপনাদের সাথে রয়েছে, কাজ করছে, তাদেরও সুনজর রয়েছে এখানে। সর্বোপরি আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছে সবার থাকবে আপনাদের প্রতি সহযোগিতার মনোভাব থাকবে, সবসময় ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনাদের এই আনন্দ ঘন পরিবেশ আরও আনন্দ ঘন হয়ে উঠুক, আরও সুন্দর হোক। আপনাদের একেবারে দুর্গার বিদায় পর্যন্ত আপনাদের দিনগুলো ভালো কাটুক, সময়গুলো ভালো কাটুক, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি।